বয়কট ইসরায়েলের পণ্য বয়কট বয়কট সবিলে না আল জিহাদ ইসরায়েলি পণ্য বয়কট বয়কট আমেরিকার পণ্য বয়কট বয়কট ভারতের পণ্য বয়কট বয়কট ট্রাম্পের দুই গলে জুতা মারো তালে তালে মোদির দুই গলে জুতা মারো তালে তালে নেতানিয়াহুর দুই গলে জুতা মারো তালে তালে ইসরায়েলি পণ্য বয়কট 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 ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বয়কট বয়কট নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর বয়কট বয়কট ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বয়কট 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 এই জন্য আমরা আমাদের যতটুকু সক্ষমতা আছে সেখান থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। প্রথমত আমরা নিজের আগে আমরা নিজেদের সাথে জিহাদ করি যে আমরা কোনো ইসরায়েলি পণ্য ব্যবহার করব না এবং আমাদের যারা ভাইরা আছে এই দোকানদাররা তাদের বলবো আপনারা কোনো ইসরায়েলি পণ্য রাখবেন না এবং তার বিকল্প দেশি পণ্য ব্যবহার করবেন। ইসরায়েলিরা ভারতীয় পতাকার সিল দিয়ে ভারতীয় মিসাইল তারা দিচ্ছে ইসরায়েলে ফিলিস্তিনের উপর হামলা করার জন্য। সেই ক্ষেত্রে তারাও সেই আওতার ভিতরে পড়ে। ভারতও ইসরায়েলের আওতার ভিতরে পড়ে। আমেরিকাও ইসরায়েলের আওতার ভিতরে পড়ে, যেহেতু আমেরিকাও ইসরায়েলকে সহযোগিতা করতেছে। এই জন্য আমরা ইসরায়েলি পণ্য, ভারতের পণ্য এবং আমেরিকার পণ্য এইটা আমরা বর্জন করবো। আমরা নিজেরাকে ব্যবহার করবো না। দোকানদারদের অনুরোধ করবো তাদের বিক্রি না করে এবং যারা ইসরায়েলের গাড়ি দেখবেন তারা সেখান থেকে ব্যাক করে দেবেন ডাইরেক্ট। যেহেতু দোকানদাররা আমাদের ভাই, মুসলিম ভাই, তাদের আমরা প্রেশার না দিতে পারি, কিন্তু যারা যখন ইসরায়েলি পণ্য গাড়ি দেখবো সঙ্গে সঙ্গে তাকে ব্যাক করে দেবো এবং আমরা সবাই আওয়াজ তুলবো একসঙ্গে, যাতে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের সাথে সকল বাণিজ্য বিচ্ছিন্ন করা হোক। আর সবাইকে সামনে আগামী দিনে প্রস্তুত থাকার জন্য যে নবীজি বলে গেছে গাজাতুল হিন্দের কথা, সেটা সামনে আসতেছে। যেমন ইসরায়েল এবং ভারত এক হয়ে গেছে। ইসরায়েল ফিলিস্তিনিতে হামলা চালাচ্ছে, ভারতের ভিতরে মুসলমানদের অত্যাচার করতেছে, আর ঘন ঘন বর্ডারে চলে আসতেছে, বর্ডার পার হয়ে বাংলাদেশে চলে আসবে। আমরা ইনশাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা রেডি আছি যে শীর্ষেরা আসুক, ইনশাল্লাহ আমরাও তৈরি আছি। সেই ত্যাগের মধ্যে তাকে পণ্যগুলি বয়কট করা। আমরা সকলেই ইমানের দায়িত্ব হিসেবে ইসরায়েলি সকল প্রকার পণ্য আমরা বয়কট করবো তো ইনশাআল্লাহ। আর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন গিয়েছেন তখন 4 শ্রেণীর মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন। শিশুদের প্রতি, মহিলাদের প্রতি, বৃদ্ধদের প্রতি এবং ধর্মীয় যারা উপাসক, যারা পণ্ডিত ছিল, পুরোহিত ছিল তাদের প্রতি এবং ধর্মীয় উপাসনার প্রতি আক্রমণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। এখন দেখেন ভারতীয় সরকার, মোদী সরকার এই ধর্মীয় উপাসনালয়গুলি, মসজিদগুলি, মাদ্রাসাগুলি তার আয়ত্তে নেওয়ার জন্য অক্ষ নামে যে আইন ছিল সেই আইনটাকে বাতিল করে তারা সমস্ত মসজিদগুলি, মাদ্রাসাগুলি দখল করে সেখানে তাদের উদ্দেশ্য পূর্ণ বাস্তবায়ন করার জন্য তারা পায়তারা করতেছে এবং আইনও পাশ করে ফেলেছে। আপনারা অনেকেই জানেন সমস্ত অক্ষীয় সম্পদগুলি রাষ্ট্রীয় সম্পদে রূপান্তরিত করার জন্য একটা তারা আইনও তৈরি করে ফেলেছে। এখন যদি আমরা সোচ্চার না হই তাহলে অদূর ভবিষ্যতে আমাদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে, গজওয়াতুল হিন্দ নামে যুদ্ধ হবে, হিন্দুস্তান থেকে শুরু হবে। এই যুদ্ধে যারা শরীক হবে, এই যুদ্ধে যারা শহীদ হবে, সকল শহীদদেরকে আল্লাহ তাআলা বদরিন যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের যে মর্যাদা এই গজওয়াতুল হিন্দে যারা শহীদ হবে তাদেরকে একই মর্যাদা আল্লাহ তাআলা দান করবে। গজওয়াতুল হিন্দের জন্য নিজেকে প্রস্তুত করি, জিহাদে উজ্জীবিত হয়ে আমরা আমাদের নিজেকে, সন্তানদেরকে উদ্বুদ্ধ করি যে সামনে অদূর ভবিষ্যতে জিহাদের প্রয়োজন হলে যেন আমরা সকলেই স্বতঃস্ফূর্ত হবে জীবন দিয়ে ইসলামকে টিকে রাখার জন্য, রাস্তায় জীবন দেওয়ার জন্য আমরা স্বতঃস্ফূর্ত হবে কি করব, আগে বেড়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাস্তায় জীবনের তৌফিক দান করুন। আর ব্যক্তিগতভাবে আমাদের জিন্দেগি সুন্দর করতে হবে। আমাদের ব্যক্তি গুনার কারণে স্বাভাবিকভাবে আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে। এজন্য আমরা আমাদের ব্যক্তি পর্যায়ে যে সমস্ত গুনাহগুলি হয়ে যায় তার জন্য আল্লাহর কাছে তওবা করব এবং নিজেকে গুনাহমুক্ত রাখার চেষ্টা করব। যদি নিজেকে গুনাহমুক্ত রাখার চেষ্টা না করি তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব কখনো ঘটবে না। এটাও এক প্রকার আমাদের